আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 10 টাকা 2টা গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই রেসিপি। যাদের গুঁড়া দুধের রসমালাই বানাতে যেয়ে ভেঙে যায় অথবা গলে যায়, তারা আজ পেয়ে যাবেন পারফেক্ট একটি রসমালাই রেসিপি। রেসিপিটি পুরো ফলো করে এটা বানালে আপনার রসমালাই আর কখনো ভাঙবে না অথবা গলেও যাবে না। আর এই রসমালাই এতটাই সফট এবং নরম তুলতুলে হবে যে আপনার মুখে দিতে এটা গলে যাবে। এবং এই রসমালাই বানাতে এতটাই কম সময় লাগে যে আপনার 20 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। ফার্স্টে এইখানে আমি নিয়ে নিচ্ছি 2টা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ। প্রতিটা প্যাকেটে 10 গ্রাম করে গুঁড়া দুধ রয়েছে। এখানে কিন্তু অবশ্যই ডানো অথবা নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে হবে এবং অন্য কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলে এটা কিন্তু পারফেক্ট হবে না। এবার 2টা প্যাকেটই আমি কেটে নিলাম। এবার একটি বোলে গুঁড়া দুধটা পুরোটাই ঢেলে নিচ্ছি এবং আবারও আরেকটি প্যাকেট থেকে গুঁড়া দুধটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। আচ্ছা, এইখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এইবার এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটার মেল্ট করে সেটা ব্যবহার করতে পারেন, তবে এখানে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। এবার ঘি, বেকিং পাউডার এবং গুঁড়া দুধ ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার উপরেই ডিপেন্ড করছে আপনার রসমালাই কতটা ভালো হবে। এটা অবশ্যই সময় নিয়ে 3-4 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তাহলে আপনার মনে হবে না এগুলো গুঁড়া দুধের রসমালাই, মনে হবে ছানার তৈরি রসমালাই খাচ্ছেন। এবার এটা আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যখন হাতে মুঠো করলে দেখবেন এইরকম মুঠো করতে পারছেন, তখন বুঝবেন এটা ভালো মতো ময়ান করে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং একটি ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে এবার ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আমি এই কাজটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। আর যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এটাই এবার আমার ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে গুঁড়া দুধটা ময়ান করে রেখেছিলাম তার মধ্যে এই ফেটিয়ে নেওয়া ডিমটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তবে কোনোভাবেই পুরো ডিম একসাথে দেওয়া যাবে না। আর একসাথে পুরো ডিমটা দিয়ে দিলে এই ডোটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই একটু সাবধানতার সাথে অল্প অল্প করে দিতে হবে। আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট এবং আঠালো টাইপের হবে, আর বেশি শক্ত করেও এই ডোটা তৈরি করা যাবে না। এইখানে আমি অর্ধেকটা ডিম দিয়েছি। এতে এটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এবার ভালো মতো 1 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে, তাহলে একটি সুন্দর মিষ্টির ডো তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনারা বেশি করে মিষ্টি বানাতে চাইলে এর পরিমাণটা ডাবল দিয়ে দিতে পারেন। আর যদি কম বানাতে চান তবে একটা প্যাকেট দিয়েও মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই তো আমার এখানে আরও অর্ধেকটা ডিম অবশিষ্ট রয়ে গেছে। এটা এবার আমার ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। এর মধ্যে দেখবেন এর আঠালো ভাবটা একদম কমে যাবে। এবার ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। এবার একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আঠালো ভাবটা আর একদম নেই। এবার এই ডোটাকে আবারও হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবং এর নিচে লেগে থাকা অংশগুলো একটি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, নইলে এর নিচের অংশগুলো শক্ত হয়ে যাবে এবং মিষ্টি বানাতে একটু অসুবিধা হবে। তাই আমি একটি স্পুনের সাহায্যে এগুলো ভালো মতো উঠিয়ে নিলাম, এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। এবার মিষ্টির এই ডোটা থেকে অল্প কিছু পরিমাণ মিষ্টির ডোটা উঠিয়ে হাত দিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিতে হবে এবং এই অবস্থায় অবশ্যই হাতে কিছুটা ঘি অথবা তেল মাখিয়ে নেবেন, এতে করে মিষ্টিগুলো বানাতে ইজি হবে। এবং মিষ্টিগুলো অবশ্যই ক্র্যাকলেসভাবে বানাতে হবে, যেন এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে, নইলে মিষ্টিগুলো ফেটে যাবে। তাই একটু সাবধানতার সাথে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। এবার এখান থেকে আরও কিছুটা মিষ্টির ডো উঠিয়ে আবারও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিষ্টিগুলো ছোট, বড় অথবা লম্বাটে অথবা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এবার আমার আবারও একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং সেম ওই একই রকমভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এইখানে আমার প্রায় 60 পিসের মতো মিষ্টি হয়েছে। আপনারা চাইলে মিষ্টির ডোটাকে পুরোটাই ছোট ছোট বল করে নিতে পারেন, এতে করে মিষ্টিগুলো সবগুলো এক সমান হবে এবং বানাতেও ইজি হবে। এবার চুলায় একটি প্যান দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি
প্রায় 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন। এবার এই দুধটাকে ভালো মতো গরম করে নিতে হবে এবং এটাকে নাড়িয়ে দিতে হবে যেন নিচ দিক থেকে লেগে না যায়। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে হাফ লিটার দুধের জন্য 1/4 কাপ চিনি এনাফ। এর চাইতে বেশি চিনি দিলে এটা কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, তাই একটু বুঝে শুনে চিনিটা অ্যাড করবেন। এই দুধটাকে এবার ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর যখন এটা ভালো মতো একদম ফুটে যাবে তখন এর মধ্যে বানিয়ে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে। এবার এটাকে একটি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, তবে অবশ্যই সাবধানতার সাথে নাড়িয়ে দিতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার এগুলোকে এভাবেই 1 মিনিট ফুটিয়ে নিতে হবে এবং এর মধ্যে দেখবেন সবগুলো মিষ্টি উপরে উঠে আসতে শুরু করবে। এবার এ পর্যায়ে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য এবং এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং চুলার আঁচটা কোনোভাবেই কম বেশি করা যাবে না। এবং আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন, এখন কিন্তু মিষ্টিগুলো একদম নিচে আছে এবং দুধটা সম্পূর্ণটাই উপরে উঠে আছে। মিষ্টিগুলো ঠিক এইরকমভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলোর উপর নিচ দুই সাইডই সুন্দর মতো সেদ্ধ হবে। তাই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনার রসমালাইও একদম পারফেক্ট হবে। এবার ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। এর মধ্যেই মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে এবার একটি স্পুন দিয়ে নাড়িয়ে দিচ্ছি, তবে একটু সাবধানতার সাথে এগুলো নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিষ্টিগুলো ভেঙে যাবে এজন্য হ্যান্ডেলটা ধরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এটাকে এবার আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। মিষ্টিগুলোকে আবারও সেম ওই একই রকম হিটে সেদ্ধ করে নিতে হবে। এবার ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। মিষ্টিগুলো কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মিষ্টিগুলো এবার কীরকম রসে ভরে টইটুম্বুর হয়ে গেছে আমি এবার একটি চেক করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মিষ্টিগুলোকে এবার ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। আমি এবার চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে এগুলোকে 1 ঘন্টা অথবা ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আর গরম গরম খেতে চাইলে ইনস্ট্যান্ট সার্ভ করতে পারেন। আমি এবার ফিরে আসছি ঠিক 20 মিনিট পর। এর মধ্যে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে এবার এভাবেই সার্ভ করছি, তবে আপনারা কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে রসমালাইয়ের অথেন্টিক টেস্টটা পাবেন। এবং এরই মাঝে তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধে পারফেক্ট রসমালাই মিষ্টি। এবং এই মিষ্টিগুলো সবগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এই মিষ্টিগুলো এবার কি পরিমাণ রসালো হয়েছে এবং রসের টইটুম্বুর হয়েছে আমি এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কি পরিমাণ তুলতুলে নরম হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।